আজকে আমি চাল ভাজার সাথে 5 রকম জিনিস দিয়ে ছাতু তৈরি করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিডিওর প্রথমেই আমি বললাম যে চাল ভাজার সাথে 5 রকম জিনিস দিয়ে ছাতু তৈরি করব। সেই জন্য সকাল সকাল রান্না বান্না শেষ করে এই তো আমি এগুলো ভাজতে বসে গেছি। আসলে এই বাদাম আর এই বিচিগুলা মানে সিমের বিচিগুলা ছাতুর মধ্যে দেবো না, এমনি খাওয়ার জন্য কিন্তু ভেজেছি। আর আপনারা হয়তো বলবেন এগুলো তো খালি কড়াইয়েও ভাজা যায়, বালু দিয়ে ভাজছে কেন? আসলে বালুতে ভাজলে এগুলো খেতে নরম হয়, মানে আর ছাতু পিষতেও ভালো লাগে, অতটা শক্ত হয় না। সেই জন্য আমি কড়াইয়ে বালু দিয়ে ভাজছি। এগুলো কিন্তু হাঁড়িতে ভাজে, আমার হাঁড়িটা ছোটো, চুলার মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জন্য আমি কড়াইয়ে ভাজছি। আসলে এখন শীতের সময় সকালে ঘুম থেকে উঠতে উঠতে মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সকালের কাজকাম সেরে রান্না করে খাওয়া দাওয়া করতে 10টা বেজে যাচ্ছে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে আমাকে বলে, আম্মু কিছু খেতে দাও, খিদা লেগেছে। ছোট মানুষ প্রতিদিন কেক বিস্কুট খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে খাবারটা। সেজন্য আমি ভাবলাম ছাতু করে রাখলে হয়তো এক একদিন খাবে। আর আমার মেয়ে কিন্তু ছাতু খেতে পছন্দ করে। তো এইভাবে কিন্তু আমি একে একে এখানে বুট, মটর, ভুট্টা এগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এগুলো দেখেন কত সুন্দরভাবে ফুটেছে, কারণ বালুতে ভাজলে এইভাবেই কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে। আর এখানে কিন্তু খালি গম আর চাল ভাজা শুধু কড়াই ভেজে, এগুলো কিন্তু বালুতে দিয়ে ভাজিনি। আর এখানে কিন্তু অনেকে শুধু চাল দিয়েও কিন্তু এই ছাতুটা বানায়। আর আমি কিন্তু এখানে 5 রকম জিনিস দিয়ে ছাতুটা বানাবো, কারণ এগুলো সব দিয়ে ছাতু বানালে মানে ছাতুটা খেতে ভালো লাগে। আর এই তো এখানে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আসলে এগুলো ভাজতে আমার অনেকটা দেরি হয়েছে, সেই জন্য আমি কিন্তু সব পলিথিনে বেঁধে রেখেছি, কারণ এগুলো যদি নরম হয়ে যায় তাহলে আর খোসাগুলো তোলা যাবে না। সেজন্য আমি এখানে পলিথিনে বেঁধে রেখেছি। আর এই যে দেখেন একটা শিল, আর এই যে এটা হচ্ছে পাটের বস্তা, এই শিল দিয়ে পাটের বস্তায় কিন্তু আমি ঘষে ঘষে খোসাগুলো তুলছি। প্রথমে কিন্তু এই মটরের খোসাগুলো তুলেছি, মটরের খোসাগুলো উঠতে একটু দেরি হয়েছে। তারপরে বুটের খোসাগুলো তুলেছি, বুটের খোসাগুলো উঠতে অতটাও দেরি হয়নি। আর এখানে সব কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখেন একটা বড় একটা গামলায় নিয়ে আমি সবগুলো একসঙ্গে ঢেলে কিন্তু মানে মিশাই নেব। এই তো ভালো করে 2 হাত দিয়ে আমি কিন্তু মিশাই নিয়েছি। আর আমরা হচ্ছি গ্রামের মানুষ, আর গ্রামের মানুষের প্রতিটা বাড়িতেই কিন্তু এই জাতা পাওয়া যায়। আমরা আটা, ছাতু এগুলো কিন্তু সব বাড়িতেই পিষি। আর এই তো দেখেন আমিও কিন্তু আজকে এই ছাতুগুলা এই জাতাতে পিষবো। গ্রামের মানুষরা কিন্তু এইভাবে মানে এইভাবেই এই জাতাতে এই ছাতুগুলা পিষে, এভাবেই কিন্তু ছাতু বানায়। আর আপনারা কারা কারা এইভাবে ছাতু বানান তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।